তাল শেষ হয়ে যাওয়ার আগেই বাসায় অন্তত একবার ট্রাই করবেন এই তাল দিয়ে বানানো পাটিসাপটা পিঠার রেসিপিটা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাসায় যখন বানাবেন তখনই কিন্তু খেয়ে বুঝতে পারবেন এটার স্বাদ কিন্তু অন্যান্য পাটিসাপটা পিঠা থেকে একটু ভিন্ন। তো রেসিপিটি দেখার আগে শুরুতেই বলছি, যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো চলুন বেশি কথা না বলে আপনাদের রেসিপিতে নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। তো শুরুতেই পাটিসাপটা পিঠার যে ব্যাটার আছে সেটা আগে গুলিয়ে নেব। এই জন্য আমি এখানে একটি বোলের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ তাল। এরপর আমি এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি 1/4 কাপের মতো চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে একটুখানি বেশিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো মতো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি চিনিটাকে গলিয়ে নেওয়ার জন্য। তো আমার চিনিটা গলানো শেষ হয়ে গেলে এবার আমি এখানে চালের গুঁড়া অ্যাড করব। আর আমি আজকে ফ্রোজেন চালের গুঁড়া ব্যবহার করছি, এজন্য কিন্তু আগে থেকে আমি চালের গুঁড়াটা বের করে রেখেছিলাম। যখন চালের গুঁড়াটা বরফ ছেড়ে দিয়েছে খুব ভালো মতো আমি এটাকে চেলে নিয়েছি। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়াটা দেওয়ার পর আমি খুব ভালো মতো এটাকে তালের সাথে মিশিয়ে নিব। তো এটা কিন্তু প্রায় যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গিয়েছে। এবার আমি এই ব্যাটারটার মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। তো ময়দাটা দিলে কিন্তু পাটিসাপটা পিঠাটা একটু সফট হয়ে আসে, তা না হলে কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে করলে পিঠাটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো এবার আমি এরকম একটা চামচের সাহায্যে এই ব্যাটারটা আরও ভালো মতো গুলিয়ে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু আরেকটু ঘন হয়ে গিয়েছে। তো এটাকে আরেকটু পাতলা করার জন্য আমি এবার অল্প অল্প করে পানি মেশাতে থাকবো। এখানে অবশ্যই কুসুম গরম পানি কিন্তু ব্যবহার করতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর 15 থেকে 20 মিনিট পর এই ব্যাটারটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। এবার আমি পাটিসাপটার ভেতরে পুরটা রেডি করব। এজন্য আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরুর দুধ। আর দুধটাকে আমি আগে থেকেই খুব ভালো মতো জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে অ্যাড করবেন, চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো এলাচের গুঁড়া একটু ফ্লেভারের জন্য। আর 1 চিমটি পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি তালের পাল্প। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো চালের গুঁড়া। এখনও কিন্তু আমি চুলাটাকে জ্বালাইনি। তো চুলাটাকে না জ্বালিয়ে আমি এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো মতো আমার মেশানো হয়ে যাবে, তারপরে আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে যদি আমরা এই কাজটা করতে যেতাম তাহলে কিন্তু এই সব জিনিসগুলো একসাথে দলা পেকে যেত। তো এইভাবে সব কিছু আমি মিশিয়ে নেওয়ার পর এবার আস্তে আস্তে আমি চুলাতে জাল দিতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জাল পাওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। তো যখন এই পর্যায়ে আসবে আমি এটাকে আরও একটুক্ষণ জ্বালিয়ে নিব। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন, কারণ লাইক না করলে কিন্তু আমার এই ভিডিওটি অন্য কারোর কাছে পৌঁছাবে না। আর আপনাদের লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট আমার পুরটা ডান। তো যখন এরকম থিকনেস অবস্থায় চলে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে 15 থেকে 20 মিনিট পর আমার যে ব্যাটারটা ছিল পাটিসাপটার সেটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি আরও একটুক্ষণ খুব ভালো মতো এভাবে বিট করে নিব, কারণ এটা যত খুব ভালো মতো আপনি নেড়েচেড়ে নেবেন আপনার পিঠাটা কিন্তু তত বেশি খুব ভালো হবে। তো আমার এই ব্যাটারটি কিন্তু এখন রেডি। তো এবার আমি চলে যাচ্ছি পিঠা বানানোর কাজে। তো চুলায় এরকম প্যান গরম করতে দিয়েছি, আর এরকম একটা টিস্যুর সাহায্যে সামান্য একটু তেল নিয়ে আমি খুব ভালো মতো প্যানটাকে মুছে নিব। যদিও ননস্টিক প্যানে এটা ওঠে না, তারপরও একটুখানি তেলটা ব্রাশ করে নিলাম এভাবে। তো এভাবে আমি 2 চামচের মতো এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। এবার প্যানটাকে ধরে খুব ভালো মতো এভাবে ঘুরিয়ে নিচ্ছি। যদিও এটা শেখানোর কিছু নেই, আমরা সবাই মোটামুটি জানি কিভাবে পাটিসাপটা পিঠাটা বানাতে হয়। তারপরেও যারা নতুন আছে তাদের জন্য কিন্তু এই কাজগুলো অনেক ডিফিকাল্ট। সো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি উপরে রুটির উপরে পুর দিয়ে দিচ্ছি। যখন আমার রুটিটা অলমোস্ট ডান তখন কিন্তু আমি পুরটা দিয়েছি। এরপর আমি একটা একটা করে এই পাটিসাপটা পিঠাগুলোকে এবার ভাঁজ করে করে ফোল্ড করে নিচ্ছি।
এই কাজটা একটু সাবধানে করতে হবে। আর আমাদের চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তবেই কিন্তু পিঠাগুলো উঠবে, তা না হলে কিন্তু পিঠাগুলো উঠবে না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর এইভাবে করে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর সত্যি কথা বলছি, এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা প্লিজ বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।